নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে নবান্নের কাছে একটি কন্টেনার উল্টে বিপত্তি হয়েছে এবং যার ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। অবশ্য যে বিষয় জানা গেছে, রাস্তার উপর আড়াআড়ি ভাবেই উল্টে পড়ে যায়, যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগের শিকার হতে হয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীদের। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিষয়টা যদি একটু তুলে ধরো। সাত সকালে একেবারে ভিআইপি রাস্তা যেটা বলা চলে, কারণ আমরা জানি যে হাওড়ার যে মন্দিরতলা রয়েছে সেই মন্দিরতলা থেকে কলকাতা অর্থাৎ ধর্মতলা যাওয়ার যে প্রধান রাস্তা অর্থাৎ নবান্নের পাশ দিয়ে যে মূল রাস্তা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু হয়ে, সেই রাস্তার মাঝে কিন্তু একটি কন্টেনার শিলপুর থেকে মন্দিরতলা হয়ে কলকাতা যাচ্ছিল। সেই লেনে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পাশাপাশি ওই যে সময় অর্থাৎ অফিস টাইম, সেই অফিস টাইমে কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী যারা রাস্তায় যান, ওটাই মূল রাস্তা, যার ফলে হচ্ছে যখনই রাস্তা আটকে যাচ্ছে তখন কিন্তু দীর্ঘ একটা জাম হয়। এমনিতেই নর্মালি কলকাতার যে রাস্তা একেবারে বিদ্যাসাগর সেতুর মুখে প্রতিদিন একটা সিগন্যালের জাম থেকেই থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার এটা নতুন সংযোজন অর্থাৎ হচ্ছে কন্টেনার আড়াআড়ি হয়ে যাওয়া, যার ফলে দীর্ঘক্ষণ কিন্তু ওখানে জাম হয়ে যায়, লাইন পড়ে যায়। পরক্ষণে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কন্টেনারটিকে সরানোর ব্যবস্থা করে, ক্রেন দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। শতাব্দী, এই ঘটনার পর কোনো ধরনের হতাহত বা কোনো মানে কোনো আহতের খবর কি পাওয়া গেছে? কন্টেনারের চালক এবং তার খালাসি দুজন ছিলেন, কিন্তু গাড়ি স্লিপ হয়ে সাইড দিয়ে পড়ে গিয়েছিল, যার ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে কিন্তু হাওড়া সিটি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন কি আমরা জানি যে রাজ্যের যে প্রধান অফিস অর্থাৎ নবান্ন হাওড়াতেই অবস্থিত, একেবারে ঠিক পাশেই। তো তার জন্য ওই মূল জায়গা, সেই জায়গায় এই ধরনের কোনো ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো, হঠাৎ করে উল্টে গেল নাকি কোনোভাবে ঘটনাটা ঘটানো হয়েছে, সেটাও কিন্তু তদন্ত করে দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং আজ ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনেই এই নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায় এবং যার ফলে দীর্ঘক্ষণ একটা যানজট সৃষ্টি হয়েছে। যদিও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথারীতি সেখানে ক্রেন দিয়ে এই কন্টেনারটি তুলে নেওয়া হয়েছে এবং তারপরে এখন চলাচল রয়েছে, স্বাভাবিক রয়েছে যান চলাচল, এমনটা কিন্তু জানা গেছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।